সোনার মানিক নওজওয়ান তরুণ যুবকেরা ও সোনার চাঁদ মুরব্বি আব্বা জানেরা আমার কান্ডা খুলে শুনে রেখে দেন আল্লাহ নবী বিশ্ব নবীর সঙ্গে কেমন বেয়াদবি খানা করেছিল আল্লাহ নবীর সঙ্গে কে বেয়াদবি করেছিল একবারের জন্য দেখেন এমন দেশের বাদশাহ তুব্বা এমন দেশ থেকে মার হয়েছি এমন দেশ থেকে মার হয়েছি ও সোনার মানিক একটু ভ্রমণ করবে একটু বেড়াতে যাবে ঘুরতে ঘুরতে চলে গেলেন এমন একটা জায়গাতে পৌঁছে গেলেন ওই এমন দেশের বাদশা যখন নিজ জন্মভূমি থেকে বার হয়েছিলেন ওই সময়ে এলাকার মানুষগুলো সম্মান করছিল এলাকার মানুষগুলো রেসপেক্ট করছিল এলাকার মানুষগুলো সংবর্ধনা দিচ্ছিল ও সোনার মানিক নওজওয়ান তরুণ যুবকেরা ও সোনার চাঁদ মুরব্বি আব্বা জানেরা আমার কান্ডা খুলে শুনে রেখে দেন যেতে যেতে এমন একটা জায়গায় পৌঁছে গেল যে জায়গাতে যেখানকার মানুষ আর সম্মান করে না যেখানকার মানুষ আর রেসপেক্ট করে না যেখানকার মানুষ আর সম্মান করে না যেখানকার মানুষ আর সংবর্ধনা দেয় না সোনার মানিক নওজওয়ান তরুণ যুবকেরা সোনার চাঁদ মুরব্বি আব্বা জানেরা আমার কান্ডা খুলে শুনে রেখে দেন ওই সময়তে দেখতে পাওয়া গেল ইয়ামান দেশের বাদশা তুব্বা ওই সময়তে জিজ্ঞাসা করলেন ও তাওরাত কিতাবের দক্ষতা আলেমেরা তোমরা কি বলতে পারবে এতক্ষণে যে রাস্তা দিয়ে আমি আসছিলাম এতক্ষণ যে এলাকা থেকে আমি আসছিলাম সেখানকার মানুষ আমাকে সম্মান করছিল সেখানকার মানুষ আমাকে রেসপেক্ট করছিল সোনার মানিক কিন্তু দেখতে পাগল এমন একটা জায়গাতে পৌঁছে গেলাম এখানকার মানুষ আর আমাকে রেসপেক্ট করে না এখানকার মানুষ আর আমাকে সম্মান করে না এখানকার মানুষ আর আমাকে সংবর্ধনা দেয় না ও সোনার মানিক ওই সময়তে দেখতে পাগল তাওরাত কিতাবের দক্ষতা আলেমেরা বলেছিল ও বাদশা তুব্বা শুনে রেখে দেন জেনে রেখে দেন আপনি এমন একটা জায়গাতে পৌঁছে গিয়েছেন আপনি এমন একটা জায়গাতে এসেছেন আপনি এমন একটা এলাকা দিয়ে যাচ্ছেন যে এলাকাতে একটা ঘর রয়েছে যে দেশেতে যে শহরেতে একটা ঘর রয়েছে এখানকার মানুষ ওই ঘরটাকে সম্মান করি ওই ঘরটাকে রেসপেক্ট করি ওই ঘরটাকে সম্মান করি আর ওই ঘরটা যার উসিলা করে বানানো হয়েছে ওই ঘরটা যার উসিলা করে বানিয়েছে ওই ব্যক্তিটাকে সম্মান করে এখানকার মানুষ ওই ব্যক্তিটাকে সম্মান করে তাকেই সম্মান করে যার ওসিলা করে আপনি এখন দাঁড়িয়ে আছেন এই জায়গাটার নাম হলো বাক্কা কি বললাম বাক্কা আপনি এখন বাক্কার মাটিতে দাঁড়িয়ে আছেন আর এই বাক্কার মাটিতে একটা ঘর আছে যে ঘরটা আমার আল্লাহ পাক বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বানিয়েছেন যে এখানকার মানুষ ওই ঘরটাকে সম্মান করে আর সেই নবীকেই সম্মান করে সোনার মানিক নওজওয়ান তরুণ যুবকেরা ওই সময়তে দেখতে পাগল এমন দেশের বাদশা তুব্বা ওই সময়তে মনে মনে নিয়ত করলেন বাদশা ওই সময়তে নিয়ত করলেন যে ঘরটার জন্য মানুষ আমাকে সম্মান করে না যে ঘরটার জন্য মানুষ আমাকে রেসপেক্ট করে না ওই ঘরটা তো ভেঙে ফেলে দিতে হবে ওই ঘরটা ভেঙে দিতে হবে ওই ঘরটা
ভেঙে চুরমার করে দিতে হবে। যে ঘরটার জন্য মানুষ আমাকে সম্মান করে না ওই ঘরটাকে ভেঙে ফেলে দিতে হবে। মনে মনে নিয়ত করলেন, কিন্তু এমন একটা সময় দেখতে পাওয়া গেল বাচ্চার নাক দিয়ে দুর্গন্ধ জাতীয় একটা তরল পদার্থ বার হচ্ছে। যে বাচ্চার নাক দিয়ে দুর্গন্ধ জাতীয় একটা তরল পদার্থ বার হচ্ছে। বাচ্চা ওই সময়তে সঙ্গে সঙ্গে 40 জন ডাক্তারকে ডাকলেন, বাবা এই মুহূর্তে আমার নাক দিয়ে কেমন একটা যেন দুর্গন্ধ জাতীয় একটা তরল পদার্থ বার হচ্ছে, কি ব্যাপার? সঙ্গে সঙ্গে 40 জন ডাক্তার চিকিৎসা করলেন, কোন রোগ ধরতে পারছে না। থাক, এখন সব বেচতে হবে না, এখন বসেন, এই সামনের দিকে সরে সরে বসেন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। একদিন কবরে যাব কেউ তো যাবে না, একদিন কবরে যাব কেউ তো যাবে না, যাবে না আমার শাগে মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জি, যে কথা বলছিলাম, বাচ্চা এমন একটা জায়গাতে এসে পৌঁছে গেলেন যে জায়গার মানুষ আর বাচ্চাকে সম্মান করে না, রেসপেক্ট করে না। বাচ্চা সঙ্গে সঙ্গে মনে মনে নিয়ত করেছেন, যে কারণে আমাকে সম্মান করছে না, এই বা কার মাটিতে একটা ঘর রয়েছে, যে ঘরটার কারণে আমাকে সম্মান করছে না, এই ঘরটাকে আমি ভেঙে ফেলে দেব, ঘরটাকে ভেঙে ফেলে দেব। মনে মনে নিয়ত করেছে। এতেই দুর্গন্ধ যদি একটা তরল পদার্থ বার হচ্ছে না, সহ্য করতে পারছে। 40 জন ডাক্তার সঙ্গে ছিল, 40 জন ডাক্তারকে ডাকলেন, তারা চিকিৎসা করে কোনো রোগ ধরতে পারছে না। অবশেষ 40 জন আলেমকে ডাক দিলেন, আয় আলেমেরা শোনো, আমার শরীরে কেমন একটা দুর্গন্ধ জাতীয় তরল পদার্থ বার হচ্ছে, ডাক্তাররা তো রোগ ধরতে পারছে না, তোমরা কি রোগটা ধরতে পারবে? সঙ্গে সঙ্গে 40 জন আলেম বললেন, বাচ্চা আপনি কি ওই কাবা শরীফ সম্বন্ধে কোনো ধারণা করেছেন? বাচ্চা সঙ্গে সঙ্গে বললেন, হ্যাঁ, ওই যে কাবা সম্বন্ধে, যে কাবার জন্য মানুষ আমাকে সম্মান করে না, ওই কাবাটা আমি ভেঙে ফেলে দেবো নিয়ত করেছি, কাবাটা ভেঙে ফেলে দেবো সেই নিয়তটা করেছি। ওই সময়তে 40 জন আলেম বলেছিল, ও বাদশাহ
বাদশা তুব্বা আপনি বড় ভুল করে ফেলেছেন, আপনি বড় অন্যায় করে ফেলেছেন, আপনি বড় ভুল করে ফেলেছেন, আপনি বড় অন্যায় করে ফেলেছেন। চলে যান এই সময়তে। যে কাবা সম্বন্ধে আপনি কুধারণাটা করেছেন, ওই কাবার গায়েতে চলে যান, ওই কাবার বারান্দাতে চলে যান। ওই কাবার বারান্দাতে গিয়ে আল্লাহর কাছে দোয়া করেন। ওই কাবার ওসিলা করে আল্লাহ পাক আপনাকে ক্ষমা করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই কাবার ওসিলা করে আল্লাহ আপনাকে সুস্থ বানাবে, ওই কাবার ওসিলা করে আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবে। চলে যান ওই কাবা শরীফের কাছে, চলে যান। বাদশা তুব্বা চলে গেলেন কাবা শরীফের কাছে, গিয়ে কাবার দেওয়ালটা ধরে একটু আল্লাহর কাছে দোয়া চাই, রব্বুল আলামিন আল্লাহ ভুল করে ফেলেছি, মাফ করে দেন আল্লাহ, ভুল করেছি মাফ করে দেন আল্লাহ, অন্যায় করেছি মাফ করে দেন আল্লাহ, ভুল করেছি মাফ করে দেন আল্লাহ, আমার শরীরকে সুস্থ বানিয়ে দেন। ও সোনার মানিক, কান্ডা খুলে শুনে রেখে দেন আমার আল্লাহ পাক ওই সময়তে রহমতের দরিয়াতে জোশ মেরে আমার আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছি, আমার আল্লাহ পাক মাফ করে দিয়েছি, বাচ্চাকে সুস্থ বানিয়ে দিয়েছি। বাচ্চা সুস্থ হয়ে গেলেন। ওই সময়তে নিজের কাছে একটা চাদর ছিল, ইয়ামান দেশের একটা চাদর ছিল, ওই চাদরটা নিয়ে বাচ্চা নিজে হাতে কাবা শরীফের গায়েতে লাগিয়ে দিলে। আজও পর্যন্ত হাজী সাহেব যারা হজ পাকে যান তারা ওই কাবার গায়ে গ্লাফ লাগানো আছে দেখতে পায়। হয়তো এখন গ্লাফ পরিবর্তন হয়েছে, কিন্তু ওই গ্লাফটা সর্বপ্রথম যিনি লাগিয়েছিল তিনি সেই ইয়ামান দেশের বাদশা তুব্বা। কি কারণে? তিনি যে কাবার ওসিলা করে সুস্থ হয়েছিলেন, এই কারণেই ওই কাবার গায়েতে একটা গ্লাফ ইয়ামানি চাদর লাগিয়ে দিয়েছিল। এখন বছর বছর গ্লাফ পরিবর্তন হয়, কিন্তু সর্বপ্রথম গ্লাফ দিয়েছিল সেই ইয়ামান দেশের বাদশা। আমরাও গিয়েছিলাম কাবার গায়েতে গ্লাফে হাত দিয়ে আল্লাহর কাছে দোয়া চেয়েছিলাম। ইয়ামান দেশের বাদশা কাবার গ্লাফ ধরে কাবার দেওয়াল ধরে আল্লাহর কাছে দোয়া চেয়েছিল, আল্লাহ সুস্থ বানিয়ে দিয়েছে। যে আমরা আল্লাহ পাক আমাদেরও যেদিন সৌভাগ্য দেবেন আমরাও যাব, একটু কাবার দেওয়াল ধরে একটু দোয়া চাই, আল্লাহ জীবনে যা গুনাহ করেছি মাফ করে দেন। যদি সৌভাগ্য হয় একটু হাজারে আসওয়াদ পাথরে চুমা দেব, জীবনের সমস্ত গুনাহকে টেনে নেবে। জোরে বলে, জীবনে সমস্ত গুনাহকে টেনে বেগুনাহ মাসুম বানিয়ে হাজারে আসওয়াদ পাথরটা গুনাহ টানতে 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 কালো হয়ে গিয়েছে। আমি অধম চুমা দিয়েছি, খুব কষ্ট করে চুমা দিয়েছিলাম হাজারে আসওয়াদ পাথর। তো ইয়ামান দেশের বাদশা তুব্বা যখন সুস্থ হয়ে গেলেন, চাদরটা লাগিয়ে দিয়ে আবার এগোতে শুরু করলেন। এগিয়ে যাই, তার সফর যেদিকে তিনি ঘুরতে বার হয়েছেন, বেড়াতে বার হয়েছেন, তিনি এগোতে শুরু করলেন। সোনার মানিক নওজোয়ান তরুণ যুবকেরা, ও সোনার চাঁদ মুরব্বী আব্বাজানেরা আমার, কান্ডা খুলে শুনে রেখে দেন। ওই সময়তে ইয়ামান দেশে বাদশা তুব্বা এগোতে লাগলেন, এগিয়ে যেতে লাগলেন। ও সোনার মানিক, এগিয়ে যেতে যেতে দেখতে পেলেন এমন একটা জায়গায় পৌঁছে গেলেন, যে জায়গাতে যাওয়ার পরে যে জায়গার মাটি থেকে একটা সুগন্ধ বার হচ্ছে। এমন একটা জায়গায় পৌঁছেছেন সেখানকার মাটি থেকে একটা সুগন্ধ বার হচ্ছে। বাদশা তুব্বা, ইয়ামান দেশের বাদশা তুব্বা দাঁড়িয়ে গেলেন। যখন মাটি থেকে সুগন্ধ বার হচ্ছে তিনি দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে আলেমদেরকে জিজ্ঞাসা করছেন যে আমরা এখন কোথায় এসেছি, যে মাটি থেকে আমি একটা সুগন্ধ পাচ্ছি।
40 জন আলেম, তাওরাত কিতাবে দক্ষতা আলেম বললেন, আপনি এমন একটা জায়গাতে এই মুহূর্তে এসেছেন, এমন একটা জায়গাতে এসেছেন যে জায়গাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 53 বছর বয়সে হিজরত করে এই মদিনার মাটিতে আসবেন, আর সেই মদিনার মাটিতে আপনি দাঁড়িয়ে আছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মদিনা শরীফের পূর্বের নাম ছিল ইয়াসরিব। কি বলেছি? ইয়াসরিব, যেটা কোরআনে কারীমে উল্লেখ আছে। বাদশাকে বললেন, বাদশা আপনি এখন ইয়াসরিবের মাটিতে দাঁড়িয়ে আছেন। আর বিশ্ব নবী যে 53 বছর বয়সে এখানে আসবেন, এখনো আসেনি। তানার কদমের ধুলির ঘ্রাণ এখন থেকেই বার হচ্ছে। জোরে বলে। বিশ্ব নবী এখনো পৃথিবীতে জন্মায়নি। ইয়ামান দেশের বাদশা যখন বাদশাকালীন ছিলেন, তিনি যখন তার রাজত্বকালীন যখন ছিলেন, তখন নবী পৃথিবীতে আসেনি। নবী পৃথিবীতে আসবেন 53 বছর বয়সে, মক্কা থেকে মদিনায় আসবেন। তানার কদমের ধুলির ঘ্রাণ এখন থেকেই বার হচ্ছে। ওই সময় দে বাদশা তুবা মনে মনে নিয়ত করে ফেলেছি, মনে মনে নিয়ত করেছেন, কে এমন মহামানব যে পৃথিবীতে এখনো আসেনি, পৃথিবীতে এখনো জন্মগ্রহণ করেনি। ওই মহামানবটা 53 বছর বয়সী আপনার মদিনাতে আসবে, ইয়াসরিবের মাটিতে আসবে। তার কদমের ধুলির ঘ্রাণটা এখন থেকে বার হচ্ছে। ওই সময়তে বাদশা মনে মনে নিয়ত করে ফেলেছেন, একটা বার যদি ওই বিশ্ব নবীর সঙ্গে সশরীরে দেখা করতে পারতাম, জীবনটা বড় ধন্য হয়ে যেত। সশরীরে যদি একটা বার দেখা করতে পারতাম, না জানি কোন নবী যার সঙ্গে বেয়াদবি করার কারণে আমার শরীর অসুস্থ হয়ে গিয়েছিল, কাবার দেওয়াল ধরে দোয়া চেয়েছি, আল্লাহ সুস্থ করে দিয়েছে। আবার এখন মদিনার মাটিতে এসে শুনছি তিনি আসবেন, এখনো আসেনি। তার কদমের ধুলির ঘ্রাণ বার। কোন নবী তিনি? সোনার মানিক নওজোয়ান তরুণ যুবকেরা মনে মনে নিয়ত করেছেন, একটা বার বিশ্ব নবীকে দেখবেন, বিশ্ব নবীর সঙ্গে সাক্ষাৎ করবেন। মদিনার মাটিতে চলে গেলেন। মদিনার মাটিতে 40 জন আলেমকে বলেছিলেন, ও আলেমেরা কান্ডা খুলে শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি বিশ্ব নবীর সঙ্গে সাক্ষাৎ করতে চাই, আমি বিশ্ব নবীর সঙ্গে দেখা করতে চাই, বিশ্ব নবীর সঙ্গে একটু কথা বলতে চাই। ওই সময়তে 40 জন আলেমেরা বললেন, ও বাদশাহ, বাদশাহ তুবা শুনে রেখে দেন, জেনে রেখে দেন। ওই সময়তে 40 জন আলেমেরা বললেন, বাদশাহ আপনি যদি দেখা করতে যান, এই মাটিতে আপনাকে একটা ঘর বানাতে হবে, এই মদিনার মাটিতে আপনাকে থাকতে হবে। নবী মক্কাতে আসবেন, 53 বছর বয়সে হিজরত করে মদিনায় আসবেন, তারপরে আপনি সাক্ষাৎ করতে পারবেন। ওই সময়তে আপনার ইয়ামান দেশের বাদশা তুবা একটা ঘর বানালেন, নবীর সঙ্গে সাক্ষাৎ করবেন, মনে বড় আশা। সুন্দর একটা ঘর বানিয়েছে, যে সুন্দর একটা ঘর বানিয়েছে, ঘরের ভিতরে রয়েছে। কিছুদিন যাবত অতিবাহিত হলো। বাচ্চা 40 জন আলেমদেরকে ডেকে বললেন, আলেমেরা আমি যদি এখানে থেকে যাই, তাহলে আমি তো একটা দেশ চালাই, এমন দেশটা তো তিনি বাদশা, আমি তো একটা দেশ চালাই, তাহলে আমি যদি এখানে থেকে যাই, আমার দেশে অভাব অনটন দেখা দেবে, দেশটা চলবে না, অসুবিধা হয়ে যাবে। তবে একটা জিনিস, আমি একটা চিঠি লিখে দিয়ে যাচ্ছি, যদি আমি হায়াতে থাকি আমাকে খবর দেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসবেন তখন আমাকে খবর দেবে, যদি আমি হায়াতে থাকি সশরীরে এসে দেখা করব, যদি হায়াতে না থাকি এই চিঠিটা রাসূলুল্লাহর কাছে পৌঁছে দেবে।
এমন দেশের বাচ্চা চলে গেলেন। একবার দরুদ শরীফ পড়েন আল্লাহ। আমি যদি কোনদিন মদিনাতে যাই, মদিনার মাটি তুমি শুনে নিও, রাসূল পাকের ওই কদম দুলা সুরমা করে মোর চোখে দিও। আমি যদি কোনদিন মদিনাতে যাই, মদিনার মাটি তুমি শুনে নিও, রাসূল পাকের ওই কদম দোলা সুরমা করে মোর চোখে দিও। জানি না কবে পাব মদিনা দেখা, জানি না কবে পাব মদিনা দেখা, পাক মদিনা শুয়ে মোদের আকা। জানি না কবে পাব মদিনা দেখা, পাক মদিনা শুয়ে মোদের আকা। তোমার দিদার কেন মোর চোখে নাই, তোমার দিদার কেন মোর চোখে নাই, একবার দিও দেখা নবী গো আমার, একবার দিও দেখা নবী গো আমার। আমি যদি কোনদিন মদিনাতে যাই, মদিনার মাটি তুমি শুনে নিও, রাসূল পাকের ওই কদম দোলা সুরমা করে মোর চোখে দিও, রাসূল পাকের ওই কদম দোলা সুরমা করে মোর চোখে দিও। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জি বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসবে, তিনি বললেন চিঠিটা বিশ্বনবীর হাতে দেবেন, যদি বেঁচে থাকি সশরীরে এসে সাক্ষাৎ করব। যাদেরকে রেখে গিয়েছিলেন, যে আলেমদেরকে 40 জন আলেমকে রেখে চলে গিয়েছিলেন, এই আলেমরা বিদায় নিয়েছে, আলেমদের সন্তানেরা বিদায় নিয়েছে, তাদের সন্তানেরাও বিদায় নিয়েছে। কপুরুষ হলো 3 পুরুষ চলে গেছে, তাদের সন্তানেরা আছে, অর্থাৎ 4র্থ প্রজন্ম চলছে। 3 পুরুষ বিদায় নিয়েছে, 4 পুরুষ চলছে। নবী মক্কা থেকে হিজরত করে মদিনাতে আসবেন। নবীর বয়স কত? 53 বছর। মক্কা থেকে হিজরত করে মদিনায় এসেছিলেন 53 বছর বয়সে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছাড়তে চায়নি, মক্কা ছাড়তে চায়নি। বেঈমানের বাচ্চারা এতটা অত্যাচার করেছিল, অত্যাচারের উপরে অত্যাচার, অবশেষ মক্কা ছাড়তে বাধ্য হয়েছিল রাসূলুল্লাহ। যখন মক্কাটা ছেড়ে চলে যাচ্ছেন, বারবার বারবার কাবা শরীফের দিকে ফিরে তাকাচ্ছেন। সেই অনুভূতিটা যারা হজ পাকে যায় তাদের ভিতরে কিছুটা আসে। যখন মক্কা শরীফ ছেড়ে দিয়ে মদিনার দিকে রওনা হতে হয়, তখন সেই অনুভূতিটাও আসে। যদি খালিস নিয়তে কেউ হজ পাকে যায়, রাসূলুল্লাহর মহব্বতে যদি কেউ যায়, সেই অনুভূতিটা তার ভিতরেও আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মক্কা ছেড়ে মদিনাতে চলে যাচ্ছিলেন, সেদিন কাবাকে বলেছিলেন, হে কাবা, তোকে ছাড়তে আমি চাইনি, তোকে ছাড়তে আমি চাইনি, কিন্তু বেঈমানের বাচ্চারা বাধ্য করেছে আমাকে ছাড়তে। যেদিন মক্কা থেকে মদিনায় চলে যাচ্ছিলাম, ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঘটনাটা মনে পড়েছে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক এইভাবেই ছেড়ে চলে গিয়েছিলেন। আবার কবে আসবো আল্লাহ জানে,
আর আসতে পারবো কিনা জানি না, হয়তো মৃত্যু হয়ে যেতে পারে, আর নাও আসতে পারি। এই কাবা আর সশরীরে দেখতে পাবো না, সচক্ষে আর দেখতে পাবো না। সোনার মানিক নওজওয়ান তরুণ যুবকেরা, আল্লাহ নবী মদিনাতে যাবেন, আল্লাহ নবী মদিনাতে যাবেন। মদিনার মানুষেরা আনসারী সাহাবারা ওই সময়তে আল্লাহ নবীকে ইস্তিকবাল করার জন্য দাঁড়িয়ে আছে, আল্লাহ নবীকে ইস্তিকবাল করার জন্য দাঁড়িয়ে রয়েছে। ও সোনার মানিক নওজওয়ান তরুণ যুবকেরা, কান্না খুলে শুনে রেখে দেন। আল্লাহ নবী মদিনার মাটিতে প্রবেশ করলেন, আল্লাহ নবীকে ঘিরে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবীকে মোবারকবাদ জানালেন, আহলান সাহলান জানালেন। ওই সময়তে দেখতে পাওয়া গেল, ও সোনার মানিক, আল্লাহ নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরামেরা একজন বলতে লাগেন, হুজুর আপনি আমার বাড়িতে চলেন। আরেকজন 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 বলতে লাগেন, হুজুর আপনি আমার বাড়িতে চলেন। একে একে সবাই আল্লাহ নবীকে নিয়ে যাওয়ার জন্য স্থির হয়ে গেছে। সবাই চিন্তা করে রাসূলুল্লাহকে আমি নিয়ে যাব, রাসূলুল্লাহকে আমার বাড়িতে রাখবো, সবাই চিন্তা করে। আল্লাহ নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিকমতের কাজ করলেন। কি করলেন? হিকমতের কাজ করলেন। যে আমি এখন যদি অনেকজন আমাকে বলছে চলেন আমার বাড়িতে চলেন, আমি যদি স্বেচ্ছায় বলি চলো তোমার বাড়িতে যাই, তাহলে বাকি যারা বলেছে তারা একটু কষ্ট পাবে। যে রাসূলকে আমিও বললাম, ও বললো, কিন্তু ওর কথায় গেল আমার কথায় গেল না, একটু কষ্ট পাবে। রাসূলুল্লাহ একটু হিকমতের কাজ করলেন যাতে কেউ কষ্ট না পায়। রাসূলুল্লাহ 63 বছরের জিন্দেগিতে ছোট থেকে বড় আর বয়স্ক বৃদ্ধা পর্যন্ত কোন মানুষ রাসূলের হাতের দ্বারায়, মুখের দ্বারায়, চোখের দ্বারায়, আপনার কোন অঙ্গ প্রত্যঙ্গের দ্বারায় কষ্ট পায়নি। রাসূলুল্লাহ কাউকে কষ্ট দেয়নি। রাসূলুল্লাহ ভাবছেন আমার দ্বারা সে কষ্ট পাবে, এটা তো হতে পারে না। হিকমতের কাজ করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই সময়তে বললেন আচ্ছা ঠিক আছে, আমার কাছে যে কাসওয়া উটটা রয়েছে, আমি এই কাসওয়া উটের উপরে উঠে বসবো। এই উটটা যার বাড়িতে নিয়ে যাবে আমি তার বাড়িতেই যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন কেউ বলতে পারবে কষ্ট পাবে? কেউ কষ্ট পাবে না। কেন? উট নিয়ে গেছে, অবলা জন্তু। রাসূল বললেন কাসওয়া উট আমাকে যেখানে নিয়ে যাবে আমি সেখানেই থাকবো, তার বাড়িতেই থাকবো। ওই সময় কাসওয়া উটটা চলে যেতে লাগলেন। ও সোনার মানিক কান্ডা করে শুনে রেখে দেন। ওই সময় কাসওয়া উটটা চলে যেতে লাগলেন। যেতে যেতে দেখতে পাওয়া গেল ওই কাসওয়া উটটা আবু আইয়ুব আনসারীর বাড়িতে চলে গেলেন। আবু আইয়ুব আনসারীর বাড়িতে চলে গেলেন। আবু আইয়ুব আনসারীর বাড়ির সম্মুখে একটা খালি জায়গা রয়েছে, যে খালি জায়গাটা রাসূলুল্লাহর বড় মহব্বত, রাসূলুল্লাহর বড় পছন্দ হয়ে গিয়েছে। রাসূলুল্লাহ জায়গাটা বড় পছন্দ করেছে। ওই জায়গাতে দাঁড়িয়ে গেলেন, কাসওয়া উটটা দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী আবু বকর হুজুরকে বললেন, ও বাবাজি আবু বকর, এই জায়গাটা তো আমার বড় পছন্দ হয়েছে, এই জায়গাটা তো আমার বড় পছন্দ হয়ে গিয়েছে। ও বাবাজি আবু বকর, এই জায়গাটাতে আমি একটা মসজিদ বানাতে চাই। এই জায়গায় আমি একটা মসজিদ বানাতে চাই। তো জায়গাটা কার? খোঁজ নেওয়া হলো। দুইজন এতিম বাচ্চা তাদেরকে ডেকে পাঠালেন। আল্লাহ নবী বিশ্ব নবী বললেন এই জায়গাটা আমি তোমাদের কাছ থেকে খরিদ করে নিতে চাই, কিনে নিতে চাই, তোমরা কি দেবে?
তারা বললেন ইয়া রাসূলুল্লাহ দেব। সঙ্গে সঙ্গে আবু বকর হুজুর বললেন হুজুর এই জায়গার বিনিময় যতটা অর্থ লাগবে যাই লাগবে আমি আবু বকর সেটা দেব। জোরে বলেন আমি আবু বকর সেটা দিয়ে দেব। তাহলে জায়গা পছন্দ করেছেন কে? রাসূলুল্লাহ। কার জায়গা? দুজন এতিম বাচ্চা ছেলের জায়গা কিনে নিলেন কে? আবু বকর হুজুর। মসজিদ বানাবেন রাসূলুল্লাহ, ওই জায়গাতে একটা মসজিদের ভিত্তি স্থাপন করলেন। আজও পর্যন্ত সেই মসজিদটাতে লাখ লাখ মানুষ নামাজ পড়ে। সেই মসজিদটা হলো মসজিদে নববী। হুজুর এসছে? হ্যাঁ কি বল? বুঝতে পারছি না। আচ্ছা মাইকম্যান ভাই আপনি কোথায় আছেন? একটু রান্নার জায়গাতে যাবেন, ওখানে একটা তার পুড়ে যাচ্ছে সম্ভবত, আপনি একটু রান্নার ওখানে যাবেন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। পেলে দিদার একটি বার তোমাকে খোদার কসম, কলেজার খুন দিয়ে তখন দোয়াব তোমার কদম। আয়াস করুনি দেখনি ভাঙে ইশকে সকল দাঁত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। কোরআন পাক 101 আল কোরআনে নবীর নাম, দুটি কম আল্লাহর নাম 99 গিয়ে থাম। কোরআন পাক 101 আল কোরআনে নবীর নাম, দুটি কম আল্লাহর নাম 99 গিয়ে থাম। কুসুম বিগিন দেখো ডিম তার পাবে না কোনো স্বাদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। পেলে দিদার একটি বার তোমাকে খোদার কসম, কলেজার খুন দিয়ে তখন দোয়াব তোমার কদম। ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি জি বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই এতিম বাচ্চা ছেলের জায়গাতে একটা মসজিদ বানালেন। কি বানালেন? মসজিদ। সেই মসজিদটার নাম কি? মসজিদে নববী, মসজিদে নববী শরীফ। মসজিদে নববী শরীফে যখন ঢুকবেন, আল্লাহ যদি কোনো সময় নিয়ে যায় যেন মনে হয় আমি জান্নাতে ঢুকছি। সুবহানাল্লাহ। এত সুন্দর জায়গা, এত সুন্দর জায়গা, আল্লাহর ঘর। তো পৃথিবীতে হাজারো মসজিদ আছে, সবটাই আল্লাহর ঘর, কিন্তু মসজিদে নববীতে যখন ঢুকবেন যেন মনে আমি জান্নাতের বাগানে ঢুকছি, বার হতে ইচ্ছা হবে না। হাজী সাহেব জানারা যায়, তারা ওই আসরের নামাজের আগে হোটেল থেকে চলে আসে আর এশা পড়ে হোটেলে যায়। আসর মাগরিব এশা এই মসজিদেই পড়ে থাকে।
আমরা ওই তাই করতাম, আসরের আগে চলে আসতাম, এশা পড়ে হোটেলে যেতাম। পুরো মসজিদটাতে মানুষ ভর্তি, অটোমেটিক পড়ে আছে। 10 দিন 9 দিন আমরা মানে টোটাল 10 দিন মদিনাতে ছিলাম। তো মসজিদে নববীতে বসে বসে যতটা সময় পেয়েছি একটা খতম কালামুল্লাহ শরীফ একটা খতম করেছিলাম। সুবহানাল্লাহ। শুরু থেকে শেষ পর্যন্ত ওই নামাজের টাইম যখন আসতাম, ওই আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা, এই যে সময়টা, এই যতটা হয় পড়ে পড়ে 10 দিনের ভিতরে একটা খতম কমপ্লিট করেছিলাম। এটা আমার বহু দিনের আশা ছিল যে কোনোদিন যদি যাই, আল্লাহ যদি নিয়ে যায়, মদিনা শরীফে গিয়ে মসজিদে নববীতে বসে বসে, আর কোথাও না, একদম নববীতে বসে টোটাল একটা খতম করব। যতটুকুনি সময় পাই, এটা আমার মনের নিয়ত ছিল। আল্লাহ নিয়তটা পূরণ করিয়ে দিয়েছেন। আর একটা নিয়ত করেছিলাম, মক্কাতে একটা রোজা রাখবো, মদিনাতে একটা রোজা রাখবো, অন্য কোনো উদ্দেশ্য না, একটু মনের আশা। নবীর দেশে একটা রোজা রাখবো, মক্কাতে একটা রোজা রাখবো, মদিনাতে একটা রাখবো, রেখেছিলাম। প্রায় হাজী সাহেবরাই রাখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সপ্তাহে অধিকাংশ মানে সময় সপ্তাহে 2 দিন রোজা রাখতেন, বৃহস্পতিবার ও সোমবার, এই 2 দিন রোজা রাখতেন। তো এই 2 দিন চিহ্নিত করে আমরা রোজা রেখেছিলাম। আমাদের কাফেলার মানুষ যত ছিল তারা সকলেই কম বেশি রোজা রেখেছিল। তো মসজিদে নববীর যারা রোজা করুক আর নাই করুক, সন্ধ্যাবেলা ঠিক মাগরিবের কিছু সময় পূর্বে জান্নাতি খাবার আসে। সুবহানাল্লাহ। খাজুর, টক দই আছে, আপনার পানি থাকবে, মানে আরো অনেক জিনিস, রুটি থাকবে, মানে এরকম পার্সেল আপনার সামনে ফেলে দিয়ে চলে যাবে। আপনি বসে আছেন, আপনার সামনে দিয়ে ফেলে দিয়ে চলে যাবে। কোথা থেকে আসছে কেউ জানে না, কোন আল্লাহর বান্দা পাঠাচ্ছে কেউ জানে না। ইফতারি করতে কোনো সময় যদি কেউ রোজা রাখে, ইফতারি কিনতে হবে, ফল পাকড় কিনতে হবে, এখানে কোনো ঝামেলা নেই। ইফতারি কোথা থেকে আসবে আল্লাহই জানে। আপনি বসে থাকবেন, ব্যবস্থা হয়ে যাবে। সোনার মানিক নওজোয়ান তরুণ যুবকেরা কানটা খুলে শুনে রেখে দেন, আল্লাহ নবী মদিনাতে গিয়ে মসজিদে নববীর ভিত্তি স্থাপন করলেন। ও সোনার মানিক, ওই সময়তে ভিত্তি স্থাপন করার পরে আবু আইয়ুব আনসারীর ঘরের ভিতরে চলে গেলেন। আবু আইয়ুব আনসারীর ঘরের ভিতরে যাবার পরে আবু আইয়ুব আনসারী একটা চিঠি দিয়েছিলেন রাসূলুল্লাহর হাতে। চিঠিটা কার মনে আছে? আই বাদশা তোবা। কপুরুষ 3 পুরুষ চলে গেছে, 4 পুরুষ আছে। চিঠিটা রাসূলুল্লাহর হাতে দিলেন। রাসূলুল্লাহ চিঠিটা খুললেন। চিঠিটা খোলার আগে জিজ্ঞাসা করছেন কার চিঠি? বললেন বাদশা তোবা, ইয়ামান দেশের বাদশা দিয়ে গেছে। বললেন কি চিঠি? তখন বললেন হুজুর জানি না। সুবহানাল্লাহ। কপুরুষ পার হয়েছে, চিঠিটা হাত দিয়ে 3 পুরুষ পার হয়ে 4th পুরুষের হাতে এসেছে, এখনো কেউ খুলে দেখেনি। জোরে বলে, কারণ এটা আমানত। বাদশা দিয়েছে কাকে? রাসূলুল্লাহকে। দ্বিতীয়ত কাউকে দেয়নি। হাতে আসবে কিন্তু আমার চিঠি নয়, আমি খুলবো না। কিন্তু বর্তমান সময় হলে যদি কেউ বলে খোকা এই চরকখোলা একটা লোক দাঁড়িয়ে রয়েছে, এই কাগজটা দিয়ে তো আমার থেকে আবডাল হয়ে খুলে দেখবে কি আছে আগে দেখলে, কি পাঠাচ্ছে আগে দেখি। ওর কাছে যদি একটা ব্যাগও দেওয়া হয়, ভাই চরকখোলা একটা লোক দাঁড়িয়ে রয়েছে, ব্যাগটা দে তো, ওই মানে সন্টুর বাগানে গিয়ে ব্যাগটা খুলে দেখবে কি আছে আগে দেখলে, কি পাঠাচ্ছে দেখি, সোনাদানা কিছু আছে কি নাকি। 4 পুরুষ অতিবাহিত হয়ে গেছে, এখনো চিঠিটা কেউ খুলে দেখেনি। আল্লাহ নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই সময়তে চিঠিটা খুললেন। ওই সময়তে চিঠিটা খোলার পরে দেখতে পেলেন ইয়ামান দেশের বাদশা চিঠিটা পাঠিয়েছেন। বাদশা যদি বেঁচে থাকতো আমার কাছে চলে আসতো। বাদশা তো হায়াতে নাই। বাদশা বলেছিলেন যদি হায়াতে থাকি চলে আসবো, না থাকলে চিঠি দেবে। চিঠি এসছে মানে হায়াতে নাই, বাদশা হায়াতে নাই। ওই সময়তে দেখতে পাগলো বাদশা চিঠি দিয়ে লিখেছেন ইয়া রাসূলুল্লাহ
ইয়া হাবিবাল্লাহ হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি ইয়ামান দেশের বাদশা তোব্বা, আমি আপনার প্রেমে আপনাকে ভালোবেসে আপনাকে মহব্বত করি, আপনাকে মহব্বত করি, আপনাকে বড় ভালোবাসি, আপনার প্রেমে পড়ে গেছি, আপনার মুজিজা দেখেছি, আপনার মুজিজা দেখেছি ইয়া রাসূলুল্লাহ। হায়াতে জিন্দেগিতে সচক্ষে আপনাকে দেখতে পেলাম না, সচক্ষে আপনাকে দেখতে পেলাম না, কিন্তু না 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 না, আমি মৃত্যুর পূর্বে আপনার কালিমাটা পড়ে বিদায় নিলাম। চিঠিতে লিখে দিয়ে গেলেন, মরণ যেদিন হবে আপনার কালিমাটা পড়ে বিদায় নেবেন। আচ্ছা, রাসূলুল্লাহ পৃথিবীতে আসেনি, রাসূলুল্লাহর কালমা পড়ে রাসূলের উম্মতের দাবিদার হচ্ছে, আর আমরা রাসূলের উম্মত হয়ে এসেও রাসূলের কালমা পড়ি না। সে রাসূলের উম্মত নয়, তারপরেও রাসূলুল্লাহর উম্মতের দাবিদার হয়ে পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আজকে আমরা কোন জায়গায় আছি? কোন নবীকে পেয়েছিলাম আমরা? আমরা কোন নবীর উম্মত? একটাবার ভেবেছি সে নবীটা কেমন? চিন্তা করেছি নবী আমাদেরকে কতটা ভালোবাসেন, নবী আমাদেরকে কতটা মহব্বত করেন, আমরা নবীকে কতটা ভালোবাসি?